আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চিংড়ি মাছের রেসিপি। তার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি এক টুকরা আদা এবং ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি লবণ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে এখন আমি যে কড়াইতে তেল গরম করে রাখলাম, সেই কড়াইতে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এইভাবে ভাজার কারণে চিংড়ি মাছগুলোর ভিতরে ভালো করে মশলা ঢোকে, খেতে অনেক মজা হয়। সেজন্য আমি একটু ভেজে নিই। তো এপাশ ওপাশ করে ভালো করে লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইটাকে ক্লিন করে আমি এখানে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরা এবং তেজপাতা দিয়ে আমি একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর সাথে দিয়ে দিলাম রসুন বাটা। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি একটু পানি অ্যাড করেছি। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা দিয়ে আমি এখন নেড়েচেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মাছের সাথে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। চিংড়ি মাছগুলো যেহেতু বড় চিংড়ি মাছ, তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর আমার চিংড়ি মাছগুলো একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। খুবই মজা হয়, এভাবে রান্না করলে আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।